হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো শুধু ভক্তবিন্দু, আপনারা আজকে হচ্ছে কামিকা একাদশী। তো আজকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, কামিকা একাদশী। তো আশা করি আপনারা সবাই সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠেছেন এবং ভগবানের চরণে তুলসীপত্র দিয়েছেন, ভগবানকে জাগরণ দিয়েছেন, পুষ্প দিয়েছেন এবং সবাই আজকে একাদশী ব্রত পালন করবেন। ভালো করে একাদশী ব্রত পালন করলে আর কোনো ব্রতই করার দরকার হয় না। একাদশী ব্রত পালন করলে আর পৃথিবীতে কোনো ব্রত করার প্রয়োজন হয় না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। তো আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একাদশী ব্রত পালন করার জন্য আগ্রহ করুন। কারণ একাদশী এমনই একটা তিথি, যে তিথিটি শুধু পালন করলেই সকল রকম পাপ থেকে উদ্ধার হওয়া যায়। আর বিজ্ঞানেও বলে যে মানব শরীরটা একটা ইঞ্জিন, তো এটাকেও একটু রেস্ট দিতে হয়। তো মাসে তো দুটো মাত্র একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী। একাদশী করবেন সবাই। আজকে বেশি বেশি সবাই হরিনাম সংকীর্তন করবেন আর গ্রন্থ পাঠ করবেন। আর আজকে যেহেতু একাদশী, তো একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করা অবশ্যই কর্তব্য। তো আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। যুধিষ্ঠির বলিলেন, হে গোবিন্দ, হে বাসুদেব, তোমায় সহস্রবার প্রণাম করি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তাহার মাহাত্ম্যই বা কি, তাহা সবিস্তারে বিবৃত করুন। ইহা শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মিয়াছে। উত্তরে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, পূর্বেই ভক্তপ্রবণ নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিয়াছিলেন। আমি এখনই তাহাই কীর্তন করিতেছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ব্রহ্মার নিকট দেবর্ষি নারদ জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? সেই ব্রতের কোন দেবতা আরাধ্য? সেই ব্রতের বিধি বা কি প্রকার এবং কোন পুণ্য লাভের সম্ভাবনা, তাহা সবিশেষ জানিতে ইচ্ছা করি। আপনি কৃপাপূর্বক জানাইলে কৃতার্থ হইব। নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অত্যন্ত প্রীত হইয়া বলিলেন, হে বৎস, লোকমঙ্গলের জন্য তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি, শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা, যাহার স্মরণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে এবং যে ব্রতে হরি বিষ্ণু মাধব মধুসূদনকে পূজা ও ধ্যান করিলে অপরিমিত পুণ্য ফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতে কোটি গুণ অধিক প্রাপ্ত হওয়া যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল সবৎসা দুগ্ধবর্ধী ধেনু দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হইয়া থাকে। শ্রাবণে যে মানব শ্রীধর দেবকে পূজা করেন, তিনি দেবতা, গন্ধর্ব, উর্বক, পণ্যক দ্বারাও পূজিত হইয়া থাকেন। সুতরাং পাপ ও ভীরু মনুষ্যের পক্ষে কামিকা একাদশীতে সর্বপ্রযত্ন সহকারে যথাশক্তি ভগবান শ্রীধরের পূজা অবশ্য কর্তব্য। যাহারা পাপ ও পঙ্ক পূর্ণ সংসার সাগরে নিমগ্ন, এই ব্রতই তাহাদের উদ্ধারের একমাত্র উত্তম উপায়। এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপহারী শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না। হে নারদ, শ্রীহরি স্বয়ং ইহার এইরূপ মাহাত্ম্য কীর্তন করিয়াছেন। আধ্যাত্ম বিদ্যারত ব্যক্তি যে জ্ঞান অর্জন হয়, এই ব্রত পালনে তাহা অপেক্ষা অধিক লাভ হইয়া থাকে।
থাকে। রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করেন তাহারাও কখনো যম ও সংহারকর্তা রুদ্রের মূর্তি দর্শন করেন না বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নীচ যোনি প্রাপ্ত হন না। যোগীগণ এই ব্রত উপবাসের ফলে ঈশ্বর সাযুজ্য মুক্তি পর্যন্ত লাভ সমর্থ হন। অতএব সংযত চিত্ত হইয়া সকলেরই শ্রীধর দেবের অর্চন অবশ্যই কর্তব্য। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপত্রে জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হন না। এক ভার সুবর্ণ ও চতুর্গুণ রূপ্য মূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায় মাত্র একটি তুলসী দল দ্বারা পূজনে সেই ফল পাওয়া যায়। তুলসী পত্র দ্বারা পূজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন রক্ত মুক্তি বিদুর্য বা প্রবলাদি দ্বারা সেই রূপ কৃত হন না। যিনি শ্রী কেশবকে তুলসী মঞ্জুরির সহিত পূজা করেন তাহার আজন্ম পাপ ক্ষয় প্রাপ্ত হয়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তাহার নিখিল পাপ সমূহ বিদরিত হইয়া যায়। যিনি তাহাকে স্পর্শ করেন তাহার পাপ ও মলিন দেহ পবিত্রীকৃত হয়। তাহাকে প্রণাম করিলে রোগ সমূহ দূরীভূত হয়। তাহার মস্তকে জল সিঞ্চন করিলে যম তাহার নিকট আসিতে ভয় করে। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হইলে ভগবৎ সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্তি অর্থাৎ ভক্তি ফল প্রাপ্তি হয়। অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন চিত্রগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গণনা করিতে পারেন না এবং তাহার স্বর্গস্থ পিতৃপুরুষগণ দেবতাগণ সহ সম্যক রূপে তৃপ্ত হন। তিল তৈল বা হিতসিক্ত দীপদানের ফলে সেই ব্যক্তি শতকোটি দ্বীপে পূজিত হইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি আপনার নিকট সর্বপাতক হারিণী কামিকার মাহাত্ম্য বর্ণন করিলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী বিষ্ণু বস্থান প্রদায়িনী ও মহাপুণ্য ফল প্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিনি সর্বপাপ বিনিমুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন করিবেন। তো এই হলো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো একাদশীর দিন আপনারা সকাল সকাল ঘুমের থেকে উঠবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন, ভগবানকে জাগরণ দিবেন, ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসী পত্র দিবেন, তুলসী গাছের জল ঢালবেন এবং তুলসী পরিক্রমা করবেন। হরি বল, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যত বেশি বেশি পারেন ভিডিওটা শেয়ার দেবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।